বিধি আমার কি বিয়ে হবে না? ও বিধি আমার কি বিয়ে হবে না? দয়া করো আমার উপর, মাথা চড়াই একটা টোপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না। বিধি আমার কি বিয়ে হবে না? বিধি আমার কি বিয়ে হবে না? দূর, সিঙ্গেল জীবন আর ভালোই লাগে না। হে বিধাতা, হয় দেখা দাও, নয়তো একটা বিয়ে করায় দাও মাইরি। কিরে মিসকে, সারা জীবন এমন আইবুড়ো হয়ে থাকবি নাকি বিয়ে শাদিও করবি? ইরি মাইরি, ঘটক দাদা, তুমি এতদিন পর আমার বাড়ির রাস্তা নিলে। দাদা, আমি বিয়ে করব, আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দাও। তুই যখন বলছিস বেশ, আমি তোর জন্য একটা বিয়ের ব্যবস্থা করতেই পারি। আমার হাতে অবশ্য একটা পাত্রী আছে, তুই চাইলে আমরা কাল পাত্রীর বাড়িতে যেতে পারি। হ্যাঁ দাদা, আমি 100% চাই। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। এখন আমি চলি রে। ইয়াহু, শেষমেশ তাহলে আমার বিয়ে হবে রে। এই মিসকে, মেয়ে পছন্দ হয়েছে তোর? পছন্দ মানে হেবি পছন্দ হয়েছে মাইরি। তাহলে কথা আগাই, মাসিমা কি বলেন? হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই অবশ্যই। মাসিমা, মিসকের বাবা মা কেউ নেই, মিসকে একা থাকে। মিসকে বিয়েটা তাড়াতাড়ি করতে চায়, তাই আমি একটা তারিখ ঠিক করেছি। সামনের সপ্তাহের শনিবার ওদের বিয়ে সম্পন্ন হবে। মাসিমা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ কিংকং বউ, বল বল। সবার সামনে বলা যাবে না, কানে কানে বলতে হবে। আমার মেয়ের সাথে ছেলের বিয়ে দিব নে, দিব নে। ইরি মাইরি, কি বলছেন কি হবু শাশুড়ি মা? কেন বিয়ে দিবেন না? কেন বিয়ে দিবেন না আমার সাথে আপনার মেয়ের? কারণ একটাই, আর সেটা হলো তোমার কলা পাতার ঘর। যে শিয়ালের থাকার মতো একটা ঘরও নেই, তার সাথে আমি মেয়ে বিয়ে দিব নে। ইরি মাইরি, সব জেনে গেল হবু শাশুড়ি। হায় হায় রে। তোমরা আর এক মুহূর্ত এখানে থাকবে নে, চলে যাও চলে যাও। ইরি মাইরি রে মাইরি, খুশি মনে এলাম মেয়ে দেখতে, আর চলে যাচ্ছি মন খারাপ করে। দূর, আর ভালোই লাগে না। ঘটক দাদা, তুমি দয়া করে অন্য মেয়ের ব্যবস্থা করো মাইরি, আমার যে ভালোই লাগছে না। ঠিক আছে, নো টেনশন। এখন আমি চলি, আমার অন্য কাজ আছে। মানে এবার তো মেয়েকে নিয়ে আসুন, পাত্র একটু মেয়েকে দেখুক। হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকছি। মা চুমকি, এদিকে একটু আয় তো মা। ইরি মাইরি, এ তো দেখছি আগেরটার থেকেও হেব্বি সুন্দরী। হবু শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার মনে ধরেছে। তাড়াতাড়ি আপনার মেয়ের হাত আমার হাতে দেওয়ার ব্যবস্থা করুন। এই এই, তুমি সেই শিয়াল না? বনে তোমার একটা কলাপাতার ঘর আছে। এ মানে আসলে না সুন্দরী, আমি সেই শিয়াল নই। চুপ করো, একদম মিথ্যে কথা বলবে না। আমার স্পষ্ট মনে আছে, কিছুদিন আগে কলেজ যাওয়ার পথে তোমাকে দেখেছিলাম কলাপাতার ঘরের সামনে রান্না করতে। ইরি মাইরি, হলো না রে, হলো না, এই বিয়েটাও হলো না। বলিস কি রে মা, এই ছেলের কলা পাতার ঘর আছে? হ্যাঁ বাবা, ওই কলাপাতার ঘর ছাড়া এই শিয়ালের আর কিছুই নেই। আমি এই শিয়ালকে বিয়ে করব না বাবা, তুমি একে তাড়িয়ে দাও, এক্ষুনি তাড়িয়ে দাও। গরিব খ্যাত কোথাকার, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। বিয়ে দিব না তোমার সাথে, যাও এখনই, বেরিয়ে যাও। মিসকে রে মিসকে, তোর জন্য এই বুড়ো কাকা আজ আমাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। এর আগে এত অপমান আমি কখনো হইনি। তোর জন্য আমি আর মেয়ে খুঁজে দিতে পারবো না। ইরি মাইরি, ও ঘটক দাদা, এভাবে রাগ করো না। তুমি আমার জন্য মেয়ে না খুঁজলে কে খুঁজবে বলো? দাঁড়াও দাদা, আমার কথাটা তো শোনো। ও দাদা, ওই কলা পাতার ঘর ভেঙে ভালো ঘর বানাতে পারলেই তোর জন্য মেয়ে খুঁজবো, তার আগে না। আমি বিয়ে করব, মামা মামি আমাকে বিয়ে দাও, আমাকে বিয়ে দাও। রূপা মা, কাঁদিস নে, তোকে তো আমরা বিয়ে দেওয়ার চেষ্টাই করছি, কিন্তু তোর গায়ের রং দেখে পাত্রপক্ষ পালিয়ে যাচ্ছে। তুই একটু শান্ত হ মা, শান্ত হ, সময় হলে তোর বিয়ে ঠিক হবে। আমি শান্ত হতে পারবো না, আমি বিয়ে করব। মামা গো, আমাকে বিয়ে দাও। মা রূপা আমার, কাঁদিস না। আমি তোকে কথা দিচ্ছি, খুব শিগগিরই ধুমধাম করে তোর বিয়ে দিব।
এবার তো চুপ হ মেরি মা, চুপ হ। আচ্ছা ঠিক আছে, আমি আর কাঁদবো নে। তুমি কিন্তু কথা দিয়েছো, এটা মনে রেখো। আমার একমাত্র ভাগ্নিকে দেয়া কথা আমি মনে রাখবো না সেটা কি করে হয়? বউ, খাবার নিয়ে এসো, আমার রূপাকে খাইয়ে দাও। আসছি আসছি। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। বিয়ের জন্য দিবানিশি চলে আমার মন উদাসী, বিয়ের জ্বালা বড় জ্বালা রে। হেই কবে 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 আইবো পালারে পালারে পালারে, কবে পরমু গলায় মালারে মালারে মালারে। আরে ফিসকে বন্ধু, দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমার সাথে তোর কি কথা আছে তাড়াতাড়ি বল, আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে রে। আরে বলবো, তার আগে তুই বল, পিছনে যে বসে আছে সে তোর কি হয়? এ আমার প্রতিবেশী শালি হয়। ইরি মাইরি, তোর প্রতিবেশী শালি কিন্তু হেবি সুন্দর, আমার মনে ধরেছে রে। তাই বলি কি, তোর শালিকে আমার সাথে বিয়ে দিয়ে দে। এ ঘর নেই দরজা নেই, আর সে বলে কিনা আমার শালিকে বিয়ে করবে। বলদ মিসকে, ফট এখান থেকে। আগে নিজের ঘর বাড়ি ঠিক কর, তারপর পাত্রী খুঁজতে আসিস। যত সব সময় নষ্ট করলো। ইরি মাইরি, আজ একটা বিয়ের জন্য সবাই আমাকে অপমান করছে, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আমার কাছে তো টাকাও নেই যে কলাপাতার ঘর ভেঙে ভালো একটা ঘর বানাবো, কিন্তু এখন তো ওই কলাপাতার ঘরের জন্য আমার বিয়েই হচ্ছে না। আয় আয় রে। কে বলেছে তোর বিয়ে হচ্ছে না? এই দেখ, আমি চলে এসেছি, এবার তোর বিয়ে হবে। ইরি মাইরি, মোরল মামা, কিভাবে কিভাবে আমার বিয়ে হবে? কেউ তো আমাকে মেয়ে দিচ্ছেই না। কেউ দেয়নি তো কি হয়েছে, আমি দিব তোকে মেয়ে। ইরি মাইরি, আমি ঠিক শুনলাম তো? তুমি আমাকে মেয়ে দিবে, কিন্তু তোমার তো কোনো সন্তানই নেই। আরে বেটা, আমার ভাগ্নি রূপা আছে, আমি ওর কথাই বলছি। তুই যদি বিয়ে করতে চাস তাহলে আমার সাথে চল, আমার ভাগ্নিকে দেখবি। ইরি মাইরি, নাম হলো রূপা, নিশ্চয় রূপবতী, তাই বুঝি রূপা নাম রেখেছে। আমি তো এই মেয়েকে বিয়ে করব, সাথে অনেক টাকা গহনাও নিব। মোরলের ভাগ্নি বলে কথা। আচ্ছা ঠিক আছে বাগমামা, চলো। বউ, কোথায় তুমি? দেখে যাও, আমাদের রূপা মায়ের জন্য জামাই খুঁজে পেয়েছি। বউ, ও বউ, আরে কোথায় তুমি? জলদি বের হয়ে এসো। বাঘ মামা আমাকে কথা দিয়ে বের হতে না হতেই আমার হবু বরকে নিয়ে এসেছে। যাই, বরকে একবার ডেকে আসি। মামা, আমার হবু বরকে নিয়ে এসেছো? ওয়াও, কি হ্যান্ডসাম দেখতে। ভাগ্নি মিসকে, এই হলো আমার ভাগ্নি রূপা, যার কথা তোকে বলেছি। ইরে মাইরি, এ আমি কি দেখছি? এ তো পুরো ব্ল্যাক ডায়মন্ড। মেরি মাম্মি, মে সারা জীবন সিঙ্গেল থাকবো, তবু এই ব্ল্যাক ডায়মন্ডকে বিয়ে করব না। কি বলছিস এসব? তুই না একটু আগে বিয়ে করতে চাইলি? দেখ বাবা মিসকে, তুই যদি আমার ভাগ্নিকে বিয়ে করিস তাহলে তোকে আমি অনেক টাকা দেব। আরে মামা, রাখো তোমার টাকা, আমি কলাপাতার ঘরেই থাকবো, তবুও তোমার ভাগ্নিকে শাদি নেই কারুঙ্গি। চলে গেল, হ্যান্ডসাম চলে গেল। মামা আটকাও, ওকে আটকাও, আমার হবু বর চলে যাচ্ছে। আটকাও মামা, আটকাও। শান্ত হ মা, শান্ত হ। মেলা মেলা মেলা, বউয়ের মেলা। এখানে উন্নত মানের সুন্দরী বউ আছে, যাদের বউ লাগবে চলে আসুন, পছন্দ করুন, কবুল বলুন, বউ নিয়ে যান। মেলা মেলা মেলা, আসুন আসুন। যে জীবনে বউ নেই সেই জীবন আমি আর রাখবোই না। আজকে এই কচু গাছ গলায় বেঁধে ডুবে মরবো। মাইরি, মেলা মেলা মেলা, বউয়ের মেলা। যাদের বউ লাগবে আসুন, পছন্দ করুন, কবুল বলুন, বউ নিয়ে চলে যান। আসুন আসুন আসুন, বউয়ের মেলা। ইরি মাইরি, এ আমি কি শুনলাম? বউয়ের মেলা? যাই যাই, ওখান থেকে একটা বউ পছন্দ করে নিয়ে আসি। কিংকং দাদা, আমি বিয়ে করব, আমার বউ লাগবে। বিয়ে করবি? দেখ, এই 4 জনের মধ্যে তোর কাকে পছন্দ হয়। ও মাই গড, এ মেয়ে নাকি পরি?
কিংকং দাদা, আমার এই সুন্দরীকে পছন্দ হয়েছে, আমি একে বিয়ে করব, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। বিয়ের ব্যবস্থা করব, তার আগে 50,000 টাকা দে। ইরি মাইরি, 50,000 টাকা কেন দিব তোমাকে? বারে, বউ নিবি টাকা দিবি না? এখানে বউয়ের মেলা তো ফ্রিতে হচ্ছে না, টাকা দিলে তোর বিয়ে হবে, না দিলে হবে না। টাকা দিব দাদা, টাকা দিব, তুমি একটু অপেক্ষা করো, আমি এই যাব আর টাকা নিয়ে আসব। মামা, মামা, আমি তোমার ভাগ্নিকে বিয়ে করব। কি সত্যি বলছিস ভাগ্নে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, তবে আমার একটা শর্ত আছে মামা। বল বল, কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি আছি বাবা। শর্তটা হলো, আমাকে এক্ষুনি 50,000 টাকা দিতে হবে। মাত্র 50,000 টাকা? এক্ষুনি দিচ্ছি বাবা, দাঁড়া দাঁড়া। আরে ভাগ্নি জামাই, মিষ্টি তো খেয়ে যা। আমার জন্য মিষ্টি মেলায় অপেক্ষা করছে, এখানে খাবো না। এই নাও কিংকং দাদা তোমার টাকা, এবার তো ডাকো কাজী। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। এই আজকে আমার বিয়ে হয়েছে, হাত তালি দাও বউ পাখি রে, ওরে হাত তালি দাও বউ পাখি রে। যা, আমার লজ্জা করে। ওরে আমার লাজুক পাখি রে, চলো চলো বাড়িতে চলো। বউ ডার্লিং, এই হলো মেরা হাউস, এই হাউসে থাকতে তোমার আপত্তি নেই তো? না হ্যান্ডসাম স্বামী, আমার কোনো আপত্তি নেই। ইরি মাইরি, তুমি আমার লক্ষ্মী বউ। চলো চলো ভিতরে চলো। স্বামী, জানো মিজকে বিয়ে করেছে, তাও আবার মেলায় গিয়ে। কি এত বড় সাহস ওই বেটার? আমার ভাগ্নিকে বিয়ে করবে বলে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে গিয়ে সে আবার মেলায় গিয়ে বিয়ে করেছে। মিসকে, তোকে আমি ছাড়বো না, আমি আসছি। এই মিসকে, মিসকে, কোথায় তুই? বেরিয়ে আয়। এই বলত মিসকে, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস আমার কথা? মিসকে। স্বামী তো ঘরে নেই, কি দরকার স্বামীর? বেটা বিয়ে করে পালিয়েছে, কি দরকার তোর স্বামীর আমার সাথে গেলেই বুঝতে পারবি। চল চল আমার সাথে। ছাড়ুন ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি তোকে বাঁধলে তোর বর আসবে, আর ও আসলে ওকে শাস্তি দিব আমি। হায় সর্বনাশ, আমার বউ কোথায়? বউ, ও বউ কোথায় তুমি? সারা দাও বউ গো, সারা দাও। ইরি মাইরি, কি হলো রে? মনে হয় কেউ বউ চুরি করেছে। ওরে, কে আমার কলাপাতার ঘর থেকে আমার বউকে চুরি করলি রে? অনেক সাধুদার বউ আমার, বউকে ছাড়া আমি কি করে থাকবো রে? আরে বোকা, তোর বউ চুরি হয়নি, তোর বউকে বাঘ টেনে নিয়ে গেছে। ইরি মাইরি, বাঘ মামা নিয়ে গেছে বউকে, আমি আসছি। বাঘ মামা, বাঘ মামা, তুমি আমার বউকে ধরে এনেছো কেন? ছাড়ো ওকে, ছাড়ো। ছাড়বো, তার আগে আমার টাকা ফেরত দে। টাকা? টাকা কিভাবে ফেরত দিব? ওই টাকা দিয়ে তো আমি বউকে বিয়ে করেছি। মামা, তুমি না অনেক দয়ালু, ওই টাকাটা মাফ করে দাও না মামা। মাপ আমার ডিকশনারিতে নেই, হয় আমার টাকা দে, নয়তো আমার ভাগ্নিকে বিয়ে কর। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, বিয়ে করবি কিনা বল। না, এ হতে পারেনি, আমার স্বামী কাউকে বিয়ে করবে না। আমি কিছুতেই সতীনের সংসার করবো না। হে বিয়ে হবে না। চলো স্বামী, চলো বাড়িতে চলো। আমার ভাগ্নিকে বিয়ে করতেই হবে। না না না, আমার স্বামী বিয়ে করবে না। বিয়ে করতেই হবে। ইরি মাইরি রে, এ আমি কোন জ্বালায় পড়লাম রে? মা গো মা, বেঁচে থাকলে জিন্দিগিতে এভাবে আর কারো কাছে টাকা নিব না, বিয়েও করব না। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, পয়সা গেছি মান করছি পায়।